একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাঁড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর, গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। তোর গা থেকে কিসের গন্ধ আসছে? হ্যাঁ, আমি মদ খেয়ে রাস্তায় রাস্তায় পড়েছিলাম। এখন তো জিজ্ঞেস করবে সেটাও কি ফারজানার জন্য? হ্যাঁ, সেটাও ফারজানার জন্য, ফারজানার জন্য। ভেরি গুড মামা। আমি অনেকক্ষণ ধরে তোমাদের ভাই বোনের নাটক দেখছিলাম। টুম্পা, মা, ঠিক এই কাজটা যদি আজ বাবা করতো সেটা কিন্তু ভীষণ অন্যায় হয়ে যেত। তোমার তো সংসার আছে, আমি মিন করছি তোমার বিয়ে হয়েছে। এসবের মধ্যে ফয়েজের ব্যাপারটা কি তোমার জন্য কোনো সমস্যার কারণ হচ্ছে? বরং উল্টোটাই হয়েছে, আমি ওর জন্য সমস্যা হয়ে গেলাম। তুমি কিছুই জানো না, আমি ফয়েজকে ভালোবাসি, সত্যিই ভালোবাসি। ঝামেলায় জড়িয়ে আছি, তারপরে যদি ছেলেটা এসব করে, অবশ্য এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো? আপনি যা বলতে চাচ্ছেন তা কিন্তু আপনি জানেন না, আর যা জানেন তা কিন্তু আপনি বলতে পারছেন না। মানে? আপা, আপনি কি বলতে চাচ্ছেন ফয়েজের এসব ব্যাপারের জন্য আমি দায়ী? আমার ভাইটা তো কখনো এরকম ছিল না। আমিও তো কখনো এমন ছিলাম না। কখনো কি ভেবেছি স্বামী সংসার ফেলে আমার আরেকটা জীবন তৈরি হবে? ফয়েজের সাথে আমার বন্ধুত্বের সম্পর্কটা আমার কাছেই পাল্টে যাবে এভাবে কখনো কি ভেবেছি? তাহলে আবার কেন এই ব্যাপারটাকে জাগিয়ে তুলছো? মেরেও তো ফেলতে পারছি না। মেরে ফেললে যে নিজের কাছে বিশ্বাসঘাতকতা করা হবে। তাহলে কি করতে চাও? আপনি কি বলতে পারেন ফয়েজ কি করতে চায়? ফয়েজ তোমাকে বিয়ে করতে চায়, কিন্তু কিন্তু তা সম্ভব না, তাই তো? আপা, আমি ফয়েজের সাথে দেখা করতে চাই। ও তোমার সাথে এখন দেখা করবে না। তাহলে আমি এখানেই বসে থাকবো। দেখা যে আমাকে করতেই হবে। তোমার কি ফোন করা শেষ হয়েছে? কেন, তুই ফোন করবি? নে। না, ফোন করব না, তোমার সাথে কথা বলবো। হ্যাঁ বল। ফারজান আন্টি আর বড় মামা
আসলে কি চায়? দেখ টুম্পা, এগুলো এগুলো বড়দের ব্যাপার, তোর না বুঝলেও চলবে। আমি কি শিশু? তুমি ভুলে যেও না কিছুদিন আগে আমার বিয়ের কথা হচ্ছিল, আর যদি হতো তাহলে। বুঝলাম, তুই কি জানতে চাস বল। বড় মামা কি চায় আর ওই মহিলা কি চায়? ওয়েল, দে লাভ ইচ আদার। ওরা একজন একজনকে ভালোবাসে, দ্যাটস ইট, সিম্পল। সিম্পল না, ওনার একটা সংসার আছে। দেখ টুম্পা, তুই বড় হয়েছিস ঠিকই, কিন্তু তোর সাথে এসব বিষয়ে কথা বলতে আমার ইচ্ছে করছে না। কিন্তু আমার বলতে ইচ্ছে করছে। তোমরা দুই ভাই মিলে যা শুরু করেছো না, বাড়িটাকে একদম নরক বানিয়ে ফেলেছো। কি? তুমি পড়াশোনা ছেড়ে দিয়ে ব্যবসা করছো, আর বড় মামা মদ খেয়ে মাতাল অবস্থায় সারাক্ষণ বাইরে পড়ে থাকে। আমি কি কিছুই জানি না? আমি সব কিছুই জানি। আরে কি বলছিস তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, নিজেরা ছাড়া আর সবাইকে তোমাদের কাছে মাথা খারাপ আর পাগলই মনে হয়। টুম্পা, উইল ইউ স্টপ ইট? নো, আমার উচিত ছিল আমার বাবার সাথেই চলে যাওয়া। তোমাদের তুলনায় আমার বাবা নেহাত খারাপ লোক নয়। জানতাম তোকে এখানেই পাবো। আরে তুই কখন এলি? ও, এতক্ষণ বুঝি টের পাসনি? না, সত্যি টের পাইনি। তা কি এমন চিন্তায় ডুব মেরেছিলি? ভয় পাস নে, কবিতা লেখার চেষ্টা করে তোর জায়গাটা দখল করছি না। না রে, কবিতা লিখে কোনো জায়গা দখল করতে চাইনি, নিজের কাছে অন্যদেরকে জায়গা দিতে চেয়েছিলাম। এত উদাস ভঙ্গিতে কথা বলতে পারিস না, হ্যাঁ? তা কি মনে করে? না, আসতে পারি না, এক সময় তো রেগুলারই আসতাম। কিন্তু এখন তো আসা ছেড়েই দিয়েছিস। একমাত্র আমি ঐতিহ্যটা ধরে রেখেছি। তাই ভাবলাম যে তোকে এখানে আসলে পাওয়া যাবে, চলে এলাম। তা অন্যদের খবর কি? ঠিক জানি না, কারোর বাসায় যেতে ইচ্ছে করলো না। আমরা কেমন যেন বিচ্ছিন্ন হয়ে পড়েছি। রশিদার হাকামের কথা তো তোকে বলেছি আমি। হ্যাঁ, একবার ওদের ওখানে যেতে চেয়েছিলাম, কিন্তু সাহস হলো না। আমিও খুব অস্বস্তি বোধ করি। আমার মনে হয় ওদেরকে কিছুদিন নিজেদের মধ্যে রাখাই ভালো, একসময় ঠিকই টাল সামলে নেবে। জানিস, তুই না ঘর সংসার না করে খুব ভালো করেছিস। পথে এলে তাহলে বন্ধু, হ্যাঁ? কি খাবি, চা না কফি? না, আমি বলি, এই 2 কাপ কফি। তা এসব ডায়েরি নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? তুই যেরকম কবিতা লিখিস সেই রকম এর মধ্যে আমার সব কবিতা। মানে? কবিতা নিয়ে একটা সমস্যা কি জানিস? কবিতা শুধু লেখে লিখে লিখে পৃষ্ঠা ভরে ফেলে, লিখতে লিখতে ডায়েরি শেষ করে ফেলে, তারপরে ডায়েরির পর ডায়েরি শেষ হয়ে যায়, কিন্তু সংসার একই জায়গায় দাঁড়িয়ে থাকে। কি বলিস এসব? সংসারের কথা বলছি, আমার সংসার। আপনি এখানে একা? মানে কেউ নেই? রাসেল, তোমরা আমার উপর অনেক বিরক্ত, তাই না? তোমাদের আর বিরক্ত হতে হবে না, আমি আর তোমাদের বাসায় আসছি না। না, আসবেন না কেন? কিন্তু আসলে সেই পরিচয় আমি তোমাদের বাসায় আসি, এটা তো কোনো পরিচয় ছাড়া। আমার কপালটাই খারাপ। কেন যে আমি ফয়েজের সাথে জড়িয়ে গেলাম। আমি তোমার ইমোশন বুঝতে পারি। না, আপনি বুঝতে পারেন না। গতকাল রাতে তুমি আমার বাসায় ফোন করে মুখে যা আসে তাই বললে,
কিন্তু একবারও ভাবলে না তুমি তো তোমার ভাইকে রাস্তায় রাস্তায় খুঁজতে পারো, কিন্তু এত রাতে আমি ওকে কোথায় খুঁজবো? অ্যাকচুয়ালি আই এম সরি, আসলে অত রাতে আপনাকে ফোন করাটাই আমার অপরাধ হয়েছে। তুমি আমাকে ফোনে অনেক কিছুই বলেছো, কিন্তু জানো আমার একটুও খারাপ লাগেনি। মনে হয়েছে তুমি তোমার ভাইকে কোথাও না পেয়ে তো আমার কাছেই খুঁজতে গেছো। আসলে আমার মাথা তখন ঠিক ছিল না। এখন ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে আমার সম্পর্কে আপনার ধারণাটা আমার জানা দরকার। কি? দেখুন, প্রথম যখন আপনাকে ভাইয়ের সাথে দেখলাম তখন খুব ভালো লাগলো। আপনাকে লুকিয়ে লুকিয়ে অনেক দূর ফলো করলাম। ভাবলাম যে বাহ, চমৎকার, ভাইয়ারও তো কেউ একজন থাকতে পারে। কিন্তু 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 যখন দেখলাম আমি বিবাহিত, আমার সংসার আছে, তখন খুব রাগ হলো না? না না, প্রথম রাগ হয়নি। প্রথমে যখন আপনাকে ইউনিভার্সিটিতে একজন টিচারের সাথে দেখলাম ভাবলাম আপনি বুঝি ইউনিভার্সিটিতে পড়েন, কিন্তু পরে বুঝলাম না, আপনি তো চাকরি করেন। তারপর আপনাকে আরো বেশ কয়েক জায়গায় দেখলাম। প্রথম খুব দুঃখ হলো, খুব দুঃখ লাগলো ভাইয়ার জন্য। তারপর আস্তে আস্তে সেই দুঃখটা একটা রাগে পরিণত হলো, প্রচন্ড রাগ। মনে হলো কেন আপনি 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 কেন ভাইয়ের সাথে এমন করছেন, কেন ওকে আপনি কষ্ট দিচ্ছেন? তারপর থেকে আপনাকে দেখলে আমার মাথা ঠিক থাকতো না। ফয়েজ, আমি চলে যাচ্ছি। ফয়েজ, আমি চলে যাচ্ছি, আর কখনো এই বাড়িতে আসবো না। তোমার কষ্ট আর বাড়িয়ে দেব না। আমি তোমার কষ্টটা বুঝি ফয়েজ। আমার তো আর রাত বিরাতে রাস্তায় ঘোরার সুযোগ নেই, মেয়ে না, মাতাল হবারও জো নেই। ঘরে বসে বসেই আমার যত কষ্ট। কি দরকার এত কষ্ট নিতে? আমি তো তোমাকে আসতে বলিনি। তুমি বলনি, কিন্তু রাসেল বলেছে। অথবা তোমাকে অফিসে না পেয়ে আমি নিজেই চলে আসতাম। কি দরকার? খামাখা ফয়েজ। হ্যাঁ, তাই তো, আর কি? আমার না পারা নিয়ে আমাকে কষ্ট দিচ্ছ? তোমার কি মনে হয় না জীবনের অনেকটা সময় পার করার পর তোমার সাথে আমার দেখা হলো, যখন অনেক কিছু এঁকে বেঁকে গেছে? তুমি বরং যাও, আমার ঘুম পাচ্ছে। আমার যে এখন যেতে ইচ্ছে করছে না, সবকিছু গোল্লায় যাক। আমার যে দুশ্চিন্তা হচ্ছে সেটা তো কেউ এসে ঠিক করে দিয়ে যাচ্ছে না। দুশ্চিন্তা কেন?
কার জন্যে? তোমার জন্যে। আমার জন্যে? তোমার জন্য আমার খারাপ লাগতে পারে না? না, পারে না। আমি তোমাকে পারে ফয়েজ, পারে। যাকে ভালো লাগে, যাকে ভালোবাসতে ইচ্ছে করে, তার জন্য খারাপ লাগাটা গলায় এসে আটকে থাকে।